আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মটন কষা। এখানে আমি 500 গ্রাম মটনকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। মটনের জন্য আমি কি মশলা নিয়েছি আপনাদের একটু দেখিয়ে নিই। এখানে আছে 4টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 4টা ছোট এলাচ, একটা বড় এলাচ, একটা তেজপাতা। এখানে মশলা আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, আদা রসুন বাটা, টক দই, ধনেপাতা, পেঁয়াজ আর তেল। এবার আমি চলে এলাম রান্নার কাছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি এখানে 4টা ছোট এলাচকে এরকম ফাটিয়ে নিয়েছি, নাহলে তেল ছিটকে লাগার ভয় থাকে। দিয়ে দিলাম 2টো দারচিনির টুকরো, দিয়ে দিলাম 4টা লবঙ্গ, দিয়ে দিলাম একটা বড় এলাচ, দিয়ে দিলাম আর একটা তেজপাতা। এবার এগুলো আমি গরম করে নেব। গরম মশলাটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব। এরকম নাড়াচাড়া করে পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি এরকমভাবেই যতক্ষণ পর্যন্ত লাল না হচ্ছে এভাবে নাড়াচাড়া করব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এই দেখুন, ঠিক এইভাবে ভাজতে হবে। এবার আমি মটনটা এখানে দিয়ে দিচ্ছি। আমি ভালো করে একবার নাড়াচাড়া করে নিই। এবার এর উপর আমি 1 চামচ নুন দিয়ে দিলাম আর 2 চামচের থেকে একটুখানি কম আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আবারও আমি ভালো করে মাংসের সাথে নুন আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব।
আদা রসুনের সাথে ভালো করে মাংসটা না কষালে আদা রসুনের গন্ধটা থেকে গেলে মাংসটা কিন্তু খেতে ভালো লাগবে না। তাই ভালো করে আমি মাংসের সাথে আদা রসুনটা দিয়ে ভালো করে আমি 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। ওই আমি এবার 4-5 মিনিটের মতো মাংসটা আমার আদা রসুনের সাথে ভুনা হয়ে গেছে। এবার আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ 1.5 চামচের মতো ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। আর এখানে আমি কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দেওয়ার পর আমি মাংসের সাথে ভালো করে কষিয়ে নেব 4-5 মিনিট ধরে। চার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি মটনের জন্য হালকা গরম পানি করে রেখেছিলাম, সেই পানিটা একটুখানি দিয়ে আবার আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব। আর মটন রান্না করার সময় চেষ্টা করবেন সব সময় গরম পানি দেওয়ার, মাংসের স্বাদটা খুবই ভালো হয়। পাঁচ মিনিট ধরে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখানে আমি আবারও আর একটুখানি পানি দিয়ে আবার 4-5 মিনিটের মতো মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। এই মটন আপনারা যত কষিয়ে কষিয়ে মশলার সাথে রান্না করবেন তার টেস্টটা তত ভালো আসবে। চার 5 মিনিট ধরে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে 3 চামচের মতো দই দিয়ে দিলাম, টক দই। দইটা দেওয়ার সময় চুলার আঁচটা সবসময় ধিমা করে রাখতে হবে, নাহলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দইটা দিয়ে আমি আবারও মাংসের সাথে ভালো করে 4-5 মিনিট ধরে ফুটিয়ে নেব। দইটা দেওয়ার পর মাংসের সাথে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। দিয়ে ঢেকে আমি হালকা আঁচে একে
40 মিনিটের মতো ফুটিয়ে নেব, মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায়, তার জন্য ধিমা আছে। 40 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে মাংসটা দেখে নেব। এই দেখুন বন্ধুরা, কালারটা কিরম এসেছে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলোর আঁচটা জোরে দিয়ে দিলাম। মাংসর স্বাদটা বাড়াবার জন্য এখানে আমি ঘরে বানানো গরম মশলা গুঁড়ো 1/2 চামচের মতো ছড়িয়ে দিলাম, আর ওপর থেকে ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম। এবার আবারও মাংসটা আমি ভালো করে একবার নাড়াচাড়া করে নেব গরম মশলাটা ধনেপাতাটা দেওয়ার পর। ঝাল নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ফাইনালি আমার মটন কষার রেসিপি তৈরি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এরকম মটনের রেসিপি ভালো লাগলে আপনারা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমাদের সাথে থাকবেন।